সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাক্য গঠন করা হয়েছে। এই যে দেখেন, বাক্য গঠন করা হয়েছে। তো কোরআন শিখতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো বাক্য গঠন করা, হ্যাঁ? তো বাক্য গঠন যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনি কোরআন শিখতে পারবেন না। প্রথমত এই কথা। তো এখন বাক্য কিভাবে গঠন করবেন? আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি ১ম থেকে শুরু করেছি এজন্য আমার চ্যানেলের অধিকাংশ অডিয়েন্স যারা আছে তারা ১ম থেকেই কোরআন শিখতেছে। তো এজন্য আমি ১ম থেকে বাক্য গঠন করা শিখিয়েছি ২ হরফ দিয়ে। তারপরে ৩ হরফ, তারপরে ৪ হরফ, তারপরে ৫ হরফ, তারপরে ৬ হরফ, তারপরে ৭ হরফ, তারপরে কিন্তু ৮ হরফও গতকালকে শিখিয়েছি। আজকে ৯ হরফ। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ৯ হরফে বাক্য গঠন করা হয়েছে। ঠিক আছে? তো এই বাক্যগুলো যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ বাক্যটি আপনি ধৈর্য সহকারে দেখেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে বেশি কথা বলব না। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার জন্য আমার চ্যানেলে সুন্দর, সুন্দর ভিডিও রয়েছে। একদম আলিফ থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসছি। দেখেন, আলিফ থেকে শুরু করে এই পর্যন্ত পড়াতে, পড়াতে এখানে আসছি। তো এজন্য আপনি যদি চিন্তা করেন, আপনি যদি ভাবেন যে আমি কোরআন শিখব, তাহলে রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটি আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। এই যে দেখেন এখানে কি আছে? হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজে, আন নাজে। তাহলে কি বললাম? এইটা মনে রাখতে হবে। আন নাজে, মিম সাফ পেশ মুস। তাহলে কি বলছিলাম? আন নাজে, মুস। তারপরে কি আছে? থা আলিফ জবর সা, এটার মধ্যে তবাই। তবাই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। আন নাজমুস সা, কবজের কি? বা পেশ বু। আন নাজমুস সাকিবু। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপরে কি আছে? বা লামজের বিল। এই বিলটা বললেন, এটা মনে রাখেন। কানুন পেশ কুন। তাহলে কি বলছিলাম আগে? বিল খুন। নুন জবর না, সিন লামজে সিল। তাহলে কি বলছি? বিল খুন্না সিল। তারপরে কি আছে? জিম জবর যা, ওয়াও আলিফ জবর ওয়া। তাহলে যাওয়া। তাহলে ১ম এ কি বলছিলাম? বিল খুন্না সিল। তারপরে কি বলছি? যাওয়া। তারপরে কি আছে? র লামজের রিল। এই রিলটা মনে রাখেন। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না সিন জের সি। তারপরে কি আছে? সিল জাওয়ারিল কুন্নাসি। তারপরে এই যে দেখেন, একদম সূরা ফাতিহার আয়াত দেখছেন? আমি কিন্তু ২ হরফ থেকে শুরু করে বাক্য গঠন করা শিখিয়েছি। তারপরে এই যে ৫, ৬, ৭, ৮, ১০ হরফে চলে আসছি। ঠিক আছে? তো আপনি যদি এইটাই বানান করে শিখতে পারেন, পরবর্তীতে ইনশাআল্লাহ রিডিং সহজ হয়ে যাবে। তো কিভাবে রিডিং সহজ করতে হয় এই দায়িত্ব আমার। এখন আপনি ভিডিওটি সুন্দর করে স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তারপরে কি আছে? হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি, নুন সদ জবর নাস, ইহদিনাস সদ জের সি, ইহদিনাসসি, র আলিফ জবর রা, মধ্যে তবাই, ইহদিনাস সিরাত, লাম জবর তল, ইহদিনাস সিরাতল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কাফিয়া জের কি, মধ্যে তবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকি। এটা মনে রাখতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকি। তারপরে কি বলছি? মিম জবর মা। তাহলে ১ম এ কি মনে রাখতে বললাম? ইহদিনাস সিরাতাল মিম যাবেন না। মুস্তাকিমা, একদম সহজ। ঠিক আছে? যেটা বানান করবেন সেটাই মনে রাখবেন। তারপরে কি আছে? ফা জবর ফা, মিম হা জবর মাহ, ফামাহ, এটা মনে রাখবেন। হা জের হি, ফামাহি, লাম জের লিল, এই লিলটা মনে রাখেন। ফামাহিলিল, লিল, কাফ খা জবর কা, এটা মধ্যে বদল। মধ্যে বদল সম্পর্কে ভিডিও করা হয়েছে, আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। ফামাহিলিল কা, ফা জের ফি, কাফি, রাহেজের রি, এটার মধ্যে তবাই। ফামা হিলিল কাফিরি, নুন জবর না। ফামা হিলিল কাফিরিনা, এক আলিফ টানতে হবে। ঠিক আছে? তারপরে কি আছে? ওয়াও তা জবর ওয়ান, তাই আছে তি, এটার মধ্যে বদল। ওয়াত্তি, নুন জের নি। ওয়াত্তিনি, ওয়াও জা জবর ওয়াজ, জাইয়া জবর জাই, ওয়াজ জাই, তাও পেশ তু, ওয়াজ জাই তু, নুন জের নি। ওয়াজ জাই তুনি। তারপরে কি আছে? ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা, লাম পেশ লুল, ফা লুল, লাম জের লি, ফা লুল্লি, মিম আলিফ জবর মা, মধ্যে তবাই। ফাআলুল লিমা, ইয়া পেশ ইউ, ফাআলুল লিমা ইউ। এই ফাআলুল লিমা ইউ এটা মনে রাখবেন। রয়েজের রি, মধ্যে তবাই। ফাআলুল লিমা ইউরি, দাল পেশ দু। তাহলে কি বলছিলাম? এই যে র পর্যন্ত পড়বো। ফাআলুল লিমা ইউরি, তারপর দাল পেশ কি বলছিলাম? দু। ফাআলুল লিমা ইউরিদু, একদম সহজ। তো সম্মানিত প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের গভীর স্থল থেকে দোয়া রইল। আর যারা নতুন
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে নতুন যে ভিডিওটি তৈরি করব আপনারা পেয়ে যাবেন। YouTube আপনাদের কাছে পৌঁছে দেবে। অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তি কোরআন শিখার এবং বোঝার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।